প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের শেষ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি অনুশীলনের খুবই কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে। প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আগেই বলেছি যে আজকের ক্লাসে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। শুরুতে দেখো আমি দুটি ম্যাথ লিখে রাখছি, যে এখানে বলছে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল π/2 হলে প্রমাণ করো যে এটা, আবার cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল π/2 হলে প্রমাণ করো যে। দুটো ম্যাথই কিন্তু একদম একই। আমি একটা ম্যাথ সমাধান করে দিব, আশা করি তোমরা অন্য ম্যাথটি সমাধান করতে পারবে। এটা কিন্তু রোমান 1 আর আমি রোমান 2 নাম দিলাম। তাহলে দেখো সমাধান, আমি মনে করো রোমান 1টাই সমাধান করছি, তাহলে লিখবো দেওয়া আছে। কি দেওয়া আছে? আমরা এখানে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল π/2। তাহলে লক্ষ্য করো, দুটো ম্যাথকে আমরা একইভাবে সমাধান করব। sin ইনভার্স x ইকুয়াল আমরা লিখতে পারি যে π/2 মাইনাস sin ইনভার্স y। লক্ষ্য করি এখান থেকে আমরা এটাকে লিখলাম যে sin ইনভার্স x ইকুয়াল, আমরা যদি উভয় পক্ষে এবার sin নিই, দেখো উভয় পক্ষে sin নিলে এই সাইনটা এখানে x হয়ে যাচ্ছে, sin ইনভার্স x এর x। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে sin π/2 মাইনাস sin ইনভার্স y। প্রিয় শিক্ষার্থী, আমি আরেকবার বলছি যে আমি উভয় পক্ষে আসলে sin নিয়েছি। এখানে sin নেওয়ার কারণে sin ইনভার্স মিলে x হলো, এখানে sin নিলাম, সেই সাইনটি রয়ে গেছে। লক্ষ্য করি এখন যে x ইকুয়াল এখানে 1 × 90, তাহলে এবার যেটা আছে 1 × 90 থাকার কারণে সাইন পরিবর্তন হয়ে গেল cos। 1 × 90 এখানে মূলত 1 আছে, তাহলে 1 থাকার কারণে সাইন পরিবর্তন হয়ে cos, আর এক গুলি ঘুরে মাইনাস, অন পজিটিভের ঘরে পড়ে, তাই এটা cos sin ইনভার্স y হয়ে। লক্ষ্য করি এখন যে x ইকুয়াল আমাদের বাইরে cos আছে, তাহলে এটাকে অবশ্যই আমাকে cos ইনভার্স নিতে হবে। তাহলে একটা ত্রিভুজ আঁকবো। sin মানে কি বলো? sin মানে হচ্ছে লম্ব বাই, তাহলে লম্ব হচ্ছে y আর অতিভুজ হচ্ছে 1। তাহলে ভূমি কি বলো? প্রতিভুজের স্কয়ার 1 স্কয়ার মাইনাস লম্বের স্কয়ার y স্কয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে cos ইনভার্স ভূমি বাই অতিভুজ, তাহলে দেখো 1 মাইনাস y স্কয়ার বাই স্কয়ার 1 মাইনাস y স্কয়ার বাই 1। আসলে আমি নিচে 1 বাই 1টা লিখলাম না। দেখি cos, এখানে cos ইনভার্স মিলে বাদ হলো, তার মানে আমাদের এখানে থাকছে যে x ইকুয়াল স্কয়ার রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। দুই পাশে যদি বর্গ করে দিই তাহলে থাকে যে x স্কয়ার ইকুয়াল 1 মাইনাস y স্কয়ার। তাহলে দেখো আমাদের প্রমাণ হয়ে গেল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 1। আসলে দুটো ম্যাথ একদম একই রকম ভাবে তোমরা করবা। এটাও যদি থাকে তাহলে দেখো যে কোনো একটাকে cos ইনভার্সকে অন্য পাশে নিয়ে যাবে, নিয়ে যেয়ে তোমরা কিন্তু একইভাবে সমাধান করতে পারবে। এখন দেখো এরপরে যে গুরুত্বপূর্ণ ম্যাথটি আছে অনুশীলনীর শেষের দিকে, ঠিক তেমন আরেকটি ম্যাথে যাব। আমরা 7 নম্বরটা করছি, 7 এর আমি চলে যাই রোমান 9 সমাধান। দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে? sin pi cos theta cos pi sin theta। লক্ষ্য করি এটি যখনই আছে, আমাকে এই ম্যাথটি আসলে আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখে নিই। লক্ষ্য করো, প্রথমে যেটা লিখবো সেটি হচ্ছে যে sin pi cos theta। cosকে আসলে কিভাবে sin বানানো যায়? আমরা জানি যে থিটা কোণের পূরক আমরা একটা সম্পর্ক পড়েছিলাম, কিন্তু cosকে sin বানানোর মজা হচ্ছে এখানে দেখো sin সবার ক্ষেত্রে π/2 মাইনাস থিটা, কিন্তু এখানে প্লাস মাইনাস ঘটে। কেন ঘটে আমি সেই বিষয়টা আলোচনা করছি। লক্ষ্য করো
এখানে 1 × 90, তাহলে সাইন পরিবর্তনে কজ হয়, ভালো কথা। কিন্তু দেখো যদি সাইন একগুলি ঘুরে অর্থাৎ একগুলি ঘুরে প্লাস অর্থাৎ সাইন প্লাসে গেলেও তার নিজের ঘরে পড়ে, এই জন্য প্লাসটাও সত্য আর মাইনাস তো সবার জন্য সত্য। আবার বলছি যদি কজকে সাইন করতে হয় তাহলে π/2 প্লাস মাইনাস থিটা, এটা কিন্তু সত্য। আর যদি সাইনকে কজ করতে হয় তখন কিন্তু শুধু সাইনকে কজ করতে গেলে কজ π/2 মাইনাস থিটা লিখতে হবে তখন। আবার ট্যানকে করতে গেলে π/2 মাইনাস থিটা, কটকে ট্যান করতে গেলে একই জিনিস। তাহলে আমরা বুঝতে পারছি যে এইটা মূলত সাইনের ঘর হওয়ার কারণে যে π/2 পরেও যদি প্লাস হয় তাহলেও কিন্তু সেটা নিজের ঘরে পড়ছে। এই জন্য আবারও বলছি যে কস থিটাকে যদি তুমি সাইন থিটা করতে চাও তাহলে অবশ্যই লিখতে হবে যে π/2 প্লাস মাইনাস থিটা। এই প্লাস মাইনাস কারণ প্লাস হলেও নিজের ঘরে পড়ে আর মাইনাস হলে তো অপোজিটের ঘরে পড়ে। উভয় পক্ষ থেকে আমি যদি সাইন ইনভার্স নিই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পাই cos থিটা ইকুয়াল এখানে যেটা হলো সেটা হচ্ছে π/2 প্লাস মাইনাস পাই। লক্ষ্য করি আমরা সব জায়গা থেকে অর্থাৎ আমরা যদি সব জায়গা থেকে পাই দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের সামনে আসছে cos থিটা ইকুয়াল 1/2 প্লাস মাইনাস সাইন এবং কস দুটোকে যদি আমরা এক পাশে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে cos থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইকুয়াল 1/2। দুই পাশে এবার বর্গ করে দিব, বর্গ করে দিলে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, দেখো প্লাস মাইনাস 2 × সাইন থিটা × cos থিটা এরকম হয়। এটাকে বর্গ করে দিলে আমরা এটা আসে 1/4। অবশ্যই সাইড রুট দিব, কি করেছি বর্গ করে। তাহলে লক্ষ্য করি আবারও বলছি এটা a স্কয়ার লিখেছি প্লাস এটা হচ্ছে b স্কয়ার, আর এখানে দেখো প্লাস মাইনাস থাকার কারণে এখানে প্লাস মাইনাস 2ab। লক্ষ্য করি এটি আমাদের হলো 1 প্লাস মাইনাস এখানে যেটা আছে 2 sin a cos a, নিশ্চয়ই এটাকে sin 2a অর্থাৎ sin 2 থিটা সূত্র বলতে পারি, এটা হচ্ছে 1/4। এখান থেকে আমাদের সামনে থাকছে যে প্লাস মাইনাস sin 2 থিটা ইকুয়াল আমাদের সামনে থাকলো যে 1/4 minus 1, ওকে, প্লাস মাইনাস sin 2 থিটা। বা আমরা মাইনাসটা নাও আনতে পারি, আমরা মাইনাসের ঝামেলা যদি না যেতে চাই তাহলে এটা করতে পারো যে 1 minus 1/4 ইকুয়াল প্লাস মাইনাস sin 2 থিটা। তাহলে এখান থেকে এবার লেখো যেটাকে যদি 4 লসাগু হয় 4 minus 1 দ্যাট ইজ যেটা হচ্ছে 3/4 প্লাস মাইনাস sin 2 থিটা। সেক্ষেত্রে আমরা sin 2 থিটা ইকুয়াল প্লাস মাইনাস থাকলে প্রিয় শিক্ষার্থী যে কোনো এক পাশে নেওয়া যায়, এটাকে এই পাশে না লিখে এই পাশেও লেখা যায়। প্লাস মাইনাস আমরা এভাবে লিখতে পারি 3/4। তাহলে দেখো আমরা যদি উভয় পক্ষে সাইন ইনভার্স নিই তাহলে 2 থিটা সমান সমান সাইন ইনভার্স প্লাস মাইনাস 3/4। লক্ষ্য করি তোমাদের বইতে দেখো যেভাবে উত্তরটি আছে সেভাবেই তোমরা লেখার চেষ্টা করবে। দেখো এখানে আছে থিটা ইকুয়াল, আমরা সেভাবে লিখবো থিটা ইকুয়াল প্লাস মাইনাস চিহ্নটা আসলে বের করে নিয়ে আসা হয়েছে সেটা বের করে নিয়ে আসবো, সেভাবে লিখে দিব যে থিটা ইকুয়াল। দেখো শুরুতে প্লাস মাইনাস চিহ্নটা বের করে নিয়েছিলাম 2 দিয়ে ভাগ, তাহলে লিখবো 1/2 সাইন ইনভার্স 3/4। আশা করি সবাই বুঝতে পেরেছো, আমি খুব সহজভাবে ম্যাথটি করে দিয়েছি। এর পরবর্তীতে দেখবে ঠিক একই রকমভাবে আরেকটি ম্যাথ আছে, কিন্তু সেটি বলেছে যে প্লাস মাইনাস π/4 প্লাস cos ইনভার্স 1/2 ইন্টু স্কোয়ার রুট ওভার অফ 2। দেখো একই উদ্দীপক কিন্তু দুটি আলাদা আলাদা অঙ্ক। আসলে দেখো আমি এখন চলে যাচ্ছি এর পরবর্তীতে রোমান 10। একই রকম উদ্দীপক কিন্তু দুটি আলাদা আলাদা উত্তর হলো কী করে। আমি এই পর্যন্ত এই দুটো ম্যাথের কোনো পার্থক্য নেই। আমি এখান থেকে একটু তোমাদের বইতে যেটা আছে আমি সেটা দেখাতে চাই যে আছে 1/2 ইন্টু স্কোয়ার রুট ওভার 2, অর্থাৎ একটা √2 দিয়ে বা স্কোয়ার রুট ওভার 2 দিয়ে ভাগ করা আছে উভয় পক্ষে। আমরা এটাই করবো। লক্ষ্য করো আমরা এখন যেটা আছে উভয় পক্ষকে আমরা একটা সাইড নোট দিব, উভয় পক্ষকে আমরা
আমরা প্রমাণটা লক্ষ্য করি, উপরে যেটি ছিল সেটি ছিল সাইন ইনভার্স, নিচেরটি আছে কজ ইনভার্স। তাহলে লক্ষ্য করো আমরা কজের সূত্র তৈরি করব, cos থিটা, cos a cos কত মান π/4, তাহলে cos a cos b প্লাস মাইনাস sin a sin b ইকুয়াল 1/, এখানে প্লাস মাইনাস আছে, অনেকে বুঝতে পারে না যে আমি কোন সূত্রটি নেব। লক্ষ্য করো cos থিটা আর এখানে আছে π/4, এর মাঝে প্লাস নিবে। যখন তুমি এখানে মাইনাস বিবেচনা করছো তখন এখানে প্লাস আছে, আর যখন এখানে প্লাস বিবেচনা করছো তখন মাইনাস হচ্ছে, তার মানে এই দুটোই নিব, প্লাস মাইনাস নিব। আবার বলছি যে cos a cos b মাইনাস sin a sin b, সেক্ষেত্রে হচ্ছে cos a প্লাস b। আবার cos a cos b প্লাস sin a sin b, সেক্ষেত্রে cos a মাইনাস b। তাহলে এখানে একবার প্লাস একবার মাইনাস নিবে। ইকুয়াল আমাদের সামনে যেটা থাকছে 1/, উভয় পক্ষে যদি আমরা cos ইনভার্স নিই তাহলে আমাদের সামনে থাকছে থিটা প্লাস মাইনাস π/4 ইকুয়াল cos ইনভার্স 1/2। তাহলে লক্ষ্য করো এর পরবর্তী লাইনে আমরা থিটা ইকুয়াল কি লিখতে পারছি, থিটা ইকুয়াল প্লাস মাইনাস π/4 প্লাস cos ইনভার্স 1/2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই নিয়মের আরো দুটি ম্যাথ কিন্তু বোর্ড পরীক্ষা আসছে, আমি আশা করি সেগুলো তোমাদের লিখে দেবো এখনই। লক্ষ্য করো ঠিক এইরকম আরেকটি ম্যাথ আছে, সেটি হচ্ছে রোমান 11। এটা আসলে বোর্ড পরীক্ষা আসেনি। আরেকটা হচ্ছে দেখে নাও রোমান 11 কি দেওয়া আছে, sec থিটা মাইনাস cosec থিটা ইকুয়াল 4/3। লক্ষ্য করি 1/cos থিটা 1/sin থিটা। আমরা যদি লসাগু করে দিই sin থিটা cos থিটা, আর উপরে যেটা থাকছে সেটা হচ্ছে sin থিটা এই পর্যন্ত এসে সবাই আটকে যায়। এই ম্যাথটা আসলে আর কি করবো, এই ম্যাথটিতে আর আসলে তো করার কিছুই দেখা যাচ্ছে না, এখানে যে অবস্থা আছে। আমরা যদি উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে আমাদের সামনে অনেক কিছুই হতে পারে। a মাইনাস বি তার হোল স্কোয়ার, দেখো আমি শুরুতে লিখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস, মানে প্রথমে লিখলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2 সাইন থিটা cos থিটা। নিচে লক্ষ্য করো, নিচে আসলো যে সাইন থিটা cos থিটা তার হোল স্কোয়ার, এখানে যোগ হয়ে গেল 16/9। কি করেছি, উভয় পক্ষকে বর্গ করে। তাহলে দেখি আমরা, উপরে থাকলো 1 2 sin a cos a, আমরা এখান থেকে বলতে পারি sin 2a, দ্যাট ইজ sin 2 থিটা। এবার যেটা আছে এখানে দেখো একটা 2 হলে আমাদের একটা সূত্র হয়, তাহলে দেখো 2 আমরা কিন্তু 2 sin থিটা cos থিটা তার হোল স্কয়ার, আসলে 2 না কিন্তু নিচে কিন্তু 4 দেয়া হয়ে গেল, কারণ এটা আমি হোল স্কয়ারের ভিতরে লিখলাম, তাহলে নিচে একটা 4 লেখা হয়ে গেল। এখানে যে কাজটি করতে হবে 16 in 9 into 4, অর্থাৎ এক পক্ষের নিচে 4 নিলে হবে না, উভয় পক্ষকে তাহলে 4 দিয়ে ভাগ করেছি, বিষয়টি এরকম। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যেটি থাকছে আমাদের সামনে 1 মাইনাস sin 2 থিটা, আর নিচে এটা কিন্তু sin 2 থিটা তার স্কয়ার, তার মানে আমরা বলতে পারি একবারে যে sin স্কয়ার 2 থিটা হয়ে গেল। এটা যদি কাটাকাটি করি তাহলে এখান থেকে হলো যে 4/9। এখন দেখো আমরা এখানে আর্গুমেন্ট করে যদি মিডলটা ব্রেক করো তাহলে দেখবে প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে থাকছে যে 4 sin স্কয়ার 2 থিটা ইকুয়াল 9 মাইনাস 9 sin 2 থিটা। এখান থেকে সবগুলোকে একপাশে এনে এবার যদি মিডলটা ব্রেক করবা দেখবা একটা মান অসংজ্ঞায়িত হচ্ছে, কারণ সাইনের মান দেখবা হয়তো নেগেটিভ -3 একটা কিছু চলে আসবে। তাহলে এখন থেকে যদি মিডলটা ব্রেক করো তাহলে দেখবে তোমার প্রমাণটি কিন্তু হয়ে গিয়েছে। আমরা চলে যাচ্ছি এর পরবর্তী যে ম্যাথটি আছে সেটি আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ, সেটি হচ্ছে রোমান 12।
রোমান 12 যে ম্যাথটি দেওয়া আছে দেখে নিই আমরা কি দেওয়া আছে। cos inverse x by a plus cos inverse y by b equal theta। লক্ষ্য করো এখান থেকে আমি খুব সহজে cos inverse x plus cos inverse y এর সূত্র আছে, তাহলে আমরা শুরুতে লিখতে পারি যে cos inverse xy that is x by a into y by b। এরপরে যেটা আছে সেটা আমরা বলবো হচ্ছে মাইনাস স্কয়ার রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার, মানে 1 মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইন্টু এখানে যেটা হবে 1 মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার। এখন দেখি উভয় পক্ষে আমি যদি cos নিই তাহলে এখানে cos ইনভার্স চলে যাবে, বাট এর পাশে একটা cos নিলে cos থিটা হয়ে যাচ্ছে। কি থাকছে এখানে যে xy বাই ab মাইনাস ওরা 1 মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার। উভয় পক্ষে cos ইনভার্স cos নিয়েছি, তাহলে এখানে cos থিটা হয়ে গেল। এখন দেখি থাকছে xy বাই হচ্ছে ab, রুট সম্বলিত টার্মটাকে আমরা একটা সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে স্কয়ার রুট ওভার অফ এখানে যেটা থাকছে যে 1 মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার 1 মাইনাস ওয়াই স্কয়ার। এখন উভয় পাশে আমরা বর্গ করে দিব, বর্গ করে দিলে যেটা হচ্ছে যে এক্স এ স্কয়ার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার বাই এ স্কয়ার বি স্কয়ার, ওকে, মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই বাই হচ্ছে এ বি cos থিটা। আমরা দেখো যে এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার নিয়েছি, আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যদি স্কয়ার করি তাহলে রুট চিহ্নটা উঠে যাচ্ছে, বর্গমূল চিহ্নটা এবার গুণ করে দিই, তাহলে দেখো থাকছে 1 মাইনাস এই 1 দিয়ে গুণ করছি মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার, এবার এটা দিয়ে গুণ করছি মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার, এরপর যেটা থাকে প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার বাই নিচে হচ্ছে এ স্কয়ার বি স্কয়ার। দেখ উভয় পাশে এই জিনিসটা থাকার কারণে এটাও প্লাস, তাহলে এটা আসলে বাদ হয়ে যাচ্ছে আমাদের সামনে থেকে। এখন দেখি আমাদের এটাকে আগে নিয়ে আসলাম, যে এখানে নিয়ে আসলাম যে এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্রমাণে যেভাবে আছে আমরা সেভাবে যদি একটু দেখি প্রমাণে কীভাবে আছে। প্রমাণে আছে যে এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস 2ab, এভাবে লিখি মাইনাস 2xy বাই ab, এর সাথে আসলে cos থিটা প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল, ডান পাশে দেখো 1 আর বাম থেকে এটা 1 মাইনাস cos স্কয়ার থিটা। এইটাকে পরবর্তীতে কিন্তু আমরা sin স্কয়ার থিটা লিখে দিলে দেখবা প্রমাণটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখবো যে এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস 2xy বাই হচ্ছে ab, এর সঙ্গে আছে হচ্ছে cos থিটা প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল হচ্ছে এটাই কিন্তু দেখানো হলো অপ্রমাণিত, যা বলে তোমরা সেভাবে কিন্তু লিখে দিবে। লক্ষ্য করি এবার যে ম্যাথটি দেখবে রোমান 13 খুবই সহজ, আমি রোমান 14 নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। কি দেওয়া আছে এখান থেকে cos থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 6/3। যদি দেখো প্রমাণ থেকে আমাকে একটা সাইন ইনভার্সে যেতে হবে, অর্থাৎ দেখেই বোঝা যাচ্ছে এটা সাইন 2 থিটা আনতে হবে তোমার সামনে। তাহলে এখান থেকে সবচেয়ে যেটা আছে এটাকে আমরা লিখতে পারি যে cos থিটা বাই সাইন থিটা, আর এটা হচ্ছে সাইন থিটা বাই যদি এটা লসাগু করে দিই সাইন থিটা cos থিটা, আমরা দেখি উপরে যেটা দাঁড়াচ্ছে আমাদের সামনে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। লক্ষ্য করি এটা কিন্তু আমাদের সামনে একেবারেই যে cos 2 এর সূত্র, তার মানে cos 2 থিটা
আমরা দেখছি এখানে যদি একটা 2 আনতে পারি, আমরা 2 sin থিটা cos থিটা, তাহলে 6 এখানে দেখো 5 ইন্টু 2, আমি উভয় পক্ষকে একটা 2 দিয়ে ভাগ করছি। তার মানে লক্ষ্য করো এখানে যেটা হলো cos 2 থিটা বাই, আমরা এখান থেকে যেটি আছে আমরা বলতে পারি যে sin 2 থিটা, এটা দিয়ে এটা যদি কাটাকাটি করো তাহলে উপরে থাকে 3/5। ওকে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি আমাদের সামনে যেটা আসলো cot 2 থিটা ইকুয়াল 3/5। ওকে, এখন যদি তুমি একটা যদি ত্রিভুজ আঁকো, cot মানে কি বলো, cot মানে হচ্ছে ভূমি বাই লম্ব। দেখো একটা ত্রিভুজ দিলাম, তাহলে যার ভূমি এটা, লম্ব কত, আচ্ছা তাহলে অতিভুজ কত 25, তাহলে স্কোয়ার রুট অফ এটা হচ্ছে 5 5 25 যোগ 3 থেকে 9 34। যদি আমি এটা sin 2 থিটায় কনভার্ট করতে চাই, তার মানে লম্ব বাই অতিভুজ, আমরা প্রমাণেও দেখছি যে 5 বাই স্কোয়ার রুট অফ 34 আছে, 5 বাই স্কোয়ার রুট অফ 34, দেখেন কত সহজে ম্যাথটি হয়ে যায়। এখান থেকে আমরা বলতে পারি 2 থিটা ইকুয়াল sin ইনভার্স 5 বাই স্কোয়ার রুট অফ 34। তার মানে বড় শুধু থিটা ইকুয়াল আসলে 1/2 দিয়ে ভাগ করে দেবো, 1/2 sin ইনভার্স 5 বাই স্কোয়ার রুট অফ 34। এটি ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা যারা ক্লাসটি দেখেছো অনেক অনেক উপকৃত হবা। আগামীতে তোমাদের জন্য আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যেমন শিখলাম, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সাধারণ যে সমীকরণ অর্থাৎ ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান ক্লাস দেখার আমন্ত্রণ রইল তোমাদের। উক্ত অধ্যায়ের বেশ কিছু ভালো ভিডিও তোমাদের সামনে এরকমভাবে উপস্থাপন করার চেষ্টা করব। সেই ক্লাস দেখার আশাবাদ ব্যক্ত করছি সবার কাছ থেকে। যারা ভিডিওটি দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।